নমস্কার। এই ভিডিওটা না খুব গুরুত্বপূর্ণ, তো মন দিয়ে শুনবে। ধরো কারোর হলো কেউ চেষ্টা করছো, চাইছো যে এই সময় এইবারে আমি করব, ফ্যামিলি প্ল্যান করছো। তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, অনেকে আবার দেখছিলাম ফেসবুকে বলে যে ভগবান কি আমাকে আর সন্তানের সুখ দেবে না। তো তাদের ইয়েতে একটা কথা বলতে চাই, অবশ্যই দেবে, কিন্তু তোমাকে আগে এটা বুঝতে হবে যে তোমাকে কি করতে হবে। তোমাকে আমি একটা কথাই বলবো, যারা যারা ফ্যামিলি প্ল্যান করছো এবং তোমরা ডাক্তারের কাছে গেলে, তারপর ডাক্তারকে বললে, আর ডাক্তার কতগুলো টেস্ট লিখে দিল, ইউএসজি এই সেই সব লিখে দিল, এবং সব দেখার পর তুমি দেখলে যে তোমার কোনো প্রবলেম নেই। তো প্রবলেম নেই, যা ডাক্তারও দেখলো যে তোমার কোনো প্রবলেম নেই, তারপরেও সে কিছু মেডিসিন লিখলো। যখন সে ওই মেডিসিনগুলো লিখলো, তাকে অবশ্যই জিজ্ঞাসা করো যে ডাক্তারবাবু এগুলো কিসের জন্য লিখলেন। তো ডাক্তারবাবু বলবে যে না না, বলবে কি যে আমার কি কোনো সমস্যা আছে। তখন উনি বলবে না না, আপনার তো কোনো সমস্যা নেই। তখন যেই উনি ওষুধগুলো দিয়ে দেবে, তখন তুমি বলবে তাহলে এই ওষুধগুলো কেন দিচ্ছেন। তখন উনি বলবে যে তোমাকে দিচ্ছি তোমার যাতে বাচ্চা তাড়াতাড়ি চলে আসবে। তখন তুমি ওনাকে একটা কথা বলবে যে আমার যদি যখন সমস্যাই নেই, তাহলে আপনি এই ওষুধগুলো কিসের জন্য দিচ্ছেন। তো একটা কথা, আমি না একজনকে দেখেছি যে এখানে একটা কোনো ডাক্তার 12-13 বছর হয়ে গেছে, সেই ডাক্তারের আন্ডারে সেই মহিলাটা ছিল, তার স্বামী স্ত্রী। তখন আমি বললাম যে তুমি অন্তত ওকে একবার চেঞ্জ করে দেখো। আর এমনও তো হতে পারে যে উনি যে মেডিসিনগুলো দিচ্ছে তার জন্য তোমার বাচ্চা আসছে না। দিয়ে তখন বললো যে হ্যাঁ তাহলে দেখতে হয়, কিন্তু তারপরেও সে কিন্তু আমার কথা শোনেনি। না শোনার পরে কিছুদিন পর দেখছে না, সেম একই ব্যাপার চলছে। তো ধরো 13 বছর পর সে আচানক বন্ধ করেছে, ওই ডাক্তার চেঞ্জ করেছে। চেঞ্জ করার পর একজন ডাক্তার দেখেছে, বলছে আপনার তো কোনো সমস্যা নেই, তাহলে আপনি ওষুধ কেন খেতেন। বলছে ওই ডাক্তারবাবু দিত। বলছে না